একটি মাস রমজান পালন করার পর আসে পবিত্র ঈদ উল ফিতরের শুভ দিন। সকালে নামাজ পড়ে দিনের শুরু হয়, তারপর একে অপরের সাথে আলিঙ্গন করে ঈদ মোবারকের শুভেচ্ছা বিনিময় হয়। বাংলা এবং সমগ্র ভারতবাসী আজকের এই পবিত্র ঈদের দিনে একে অপরের সাথে নতুন করে এক বন্ধনে বেঁধে এক সুরে সুর মিলিয়ে গেয়ে ওঠেন উৎসবের গান, মানুষের গান, দেশের গান এবং জীবনের জয়গান। ঈদ উপলক্ষে আরামবাগ থানার শাহবাগ গ্রামে অনুষ্ঠিত হয় এক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। ছোট বড় সকলের মিলিত যোগদানে ঈদের এই অনুষ্ঠান এক অন্যরকম খুশির বাতাবরণ তৈরি করে শাহবাগ সহ আশেপাশের সকল গ্রাম জুড়ে। অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে বিশিষ্ট শিক্ষক, সমাজসেবী প্রত্যেকে খুশির ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে সম্প্রীতির বার্তা দেন এই অনুষ্ঠান থেকে। সকল ধর্মের মধ্যে যে মেলবন্ধন আছে সেটা যেন অটুট থাকে, সকলের মধ্যে প্রেম বিরাজ করুক সর্বদা। এই বাংলা হোক সম্প্রীতির, আর আমাদের দেশ ভারতবর্ষ হোক সকল দেশের সেরা। আরামবাগ থানার অন্তর্গত শাহবাগ গ্রাম থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা এখন আছি আরামবাগ থানার অন্তর্গত শাহবাগ গ্রামে। আমরা প্রত্যেকেই জানি যে মুসলমান ধর্মাবলম্বী মানুষরা যেই একটি মাস রমজান পালন করেন, একদম নিষ্ঠার সাথে যে রমজান মাসে ওনারা উপবাস থেকে ভগবানের নামে ওনারা নিজেদেরকে উৎসর্গ করেন, ভগবানের নাম জপ করেন সব সময়। তারপরে সেই একটি মাস এই রোজা পালন করার পর আজকের সেই পূর্ণ দিন, পবিত্র খুশির দিন, পবিত্র ঈদ উল ফিতরের দিন, সেই ঈদের দিনে এখানেতে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ গ্রামেতে সাধারণ যে সমস্ত মানুষজন আছেন তারা কিন্তু এখানেতে একটা দারুণ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছেন। তো আজকের যে খুশির ঈদ, এই ঈদ শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের মধ্যে নয়। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে যে খবর আসছে তাতে শুধু মুসলমান নয়, সর্বধর্মের মানুষ কিন্তু এই ঈদে দেখে আত্মহারা। আমরা দেখছি সকাল থেকে এই খুশির খবর একে অপরকে জড়িয়ে ধরে ঈদ মোবারকের শুভেচ্ছা জানাচ্ছেন। আর আমরাও ছুটে এসেছি সেই ভালো খবরটা আপনাদের কাছে দেখাবো বলে। তো এখানে যে সমস্ত মানুষজন আছেন তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে আজকে যে পবিত্র ঈদ, এই ঈদ সম্পর্কে ওনারা যদি কী বার্তা দেন সমাজকে। তো প্রথমেই এখানেতে দেখতে পাচ্ছি এক দাদাকে। ওই দাদার সাথে আমি কিন্তু বেশ আগে থেকেই পরিচিত। ওনারা বেশ কিছু সংগঠনও চালান, স্বেচ্ছাসেবামূলক সংগঠন চালান, সে সমস্ত খবরও আপনাদের আগে দেখিয়েছিলাম। তো আজকের এই বিশেষ দিনে, এই খুশির ঈদে যে খুশির হাওয়া মানুষের মধ্যে, তো উনি কি বলবেন একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। আজকে যে খুশির দিন, আপনারা যে এক মাস ধরে রোজা পালন করে আজকে যে খুশির দিন, খুশির ঈদ পালন করেন, কি বলবেন আপনার এলাকার মানুষদের জন্য এবং সমগ্র দেশবাসীর জন্য? প্রথমেই আমি সমগ্র দেশবাসী তথা এলাকার মানুষকে ঈদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। ঈদ মুবারক। ঈদ মানে হচ্ছে খুশি। খুশি এই জন্যেই যে এক মাস কৃচ্ছ সাধন করার পর মুসলমানরা তাদের সমস্ত রকমের আত্মার উপরে তাদের নিজেদের নিয়ন্ত্রণ কিভাবে কন্ট্রোল করা যায়, মানুষের সঙ্গে ঝগড়া, মারামারি, বিবাদ সব কিছু থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে, খাওয়া দাওয়া সব কিছু থেকে নিজেদেরকে পরহেজ করার পর এই এক মাসের পর আজকে যে খুশিটা মানাই, এর মাধ্যমে মানুষকে আমরা বার্তা দিতে চাই যে দেখুন, আমরা কিন্তু সবসময় শান্তির পক্ষে এবং মানুষকে সম্প্রীতির বার্তা দিতে চাই, মানুষকে খুশির বার্তা দিতে চাই, যাতে করে এই খুশি এবং সম্প্রীতির মাধ্যমে এই দেশ হয়ে উঠুক উজ্জ্বল এবং এই দেশের সমস্ত নাগরিক একসঙ্গে মিলে আমরা সম্প্রীতির বার্তা দিয়ে আমাদের এই সমাজকে করি আরও সুন্দর। ধন্যবাদ। তো আরও এখানে মানুষজন আছেন, আর সবথেকে বড় ব্যাপার আপনার পরিচয়টা একটু যদি। আমি হচ্ছি খলিল মল্লিক, এই গ্রামেরই অধিবাসী। ধন্যবাদ। তো এখানে আরও মানুষজন আছেন, এখানেতে একজন মাস্টারমশাইও আছেন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি সেই জন্য বললাম। তো ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে আজকে যে পবিত্র খুশির ঈদ, আমরা দেশ জুড়ে আমরা ঈদ পালন করছি, এই খুশির ঈদ সম্পর্কে উনি দেশবাসীকে এবং এখানে যে আমরা শাহবাগ গ্রামে আছি এই গ্রামবাসীকে কী বার্তা দেবেন? প্রথমেই আমি এই ক্রাইম প্রেসের পক্ষ থেকে এই যে বার্তা সংগ্রহ করার অভিযান চলছে, এর জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাবো আমাদের গ্রামের পক্ষ থেকে এবং সমস্ত মুসলিম মানুষের পক্ষ থেকে। আমাদের এই বাংলা শুধু হিন্দুর নয়, শুধু মুসলমানের নয়, সমস্ত হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সমস্ত মানুষের মিলিত মাতৃভূমি গুলবাগ এই বাংলা। এই বাংলাতে আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকতে চাই এবং এই বাংলায় সমস্ত মানুষের মধ্যে যে সম্প্রীতির বার্তা, সেই বার্তা আমরা আমাদের এই মুসলিম সমাজের পক্ষ থেকেও আমরা সেই বার্তা দিতে চাই এবং সেই বার্তা দেওয়ার ক্ষেত্রে আজকের এই মহান দিনটি, এই খুশির দিনটি একটি অন্যতম দিন। এই যে সার্বজনীন ঈদ উল ফিতর, এর মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত গ্রামের মানুষকে, সে যে ধর্মেরই হোক না কেন, তাদেরকে আমরা
আলিঙ্গন করে তাদেরকে আমরা এই বার্তা দিতে চাই যে আমরা ধর্মে ভিন্ন হলেও আমরা সবাই এক, আমরা সবাই মানুষ, আমরা সবাই ঈশ্বরের সন্তান। অতএব আমাদের মধ্যে কোনো বিভেদ থাকা উচিত নয়। এসো আমরা সবাই ভেদাভেদ ভুলে মিলেমিশে এক হয়ে কাজ করি, তবেই আমাদের মানব সমাজের উন্নতি হবে, তবেই মানবতার বৃদ্ধি হবে। এবং আগামীকাল আমাদের পক্ষ থেকে যে একটা প্যালেস্টাইনের পক্ষে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যে পথসভা আছে, সেই পথসভায় সকলকে আমন্ত্রণ জানিয়ে সকাল 8:30টায় হরিণখোলা পেট্রোল পাম্প থেকে সেই পথসভা শুরু হবে, এই প্রতিবাদ সভা শুরু হবে, মিছিল হবে, সেখানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে। আপনার পরিচয়? আমি গড়বন্ধন হাই স্কুলের এক্স টিচার, বর্তমানে বিভিন্ন স্কুলে গেস্ট টিচার হিসেবে কর্মরত আছি। ব্যাস এইটুকুই। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের যে ভারতবর্ষ এবং আমাদের যে বাংলা, সম্প্রীতির বাংলা, আমরা সবসময় দেখেছি এখানে তারই একটা নিদর্শন। তো আমরা বারবার একটা সোশ্যাল মিডিয়া জুড়ে এবং বিভিন্ন মানুষের মুখ থেকে আমরা একটা কথা শুনতে পাই যে মন্দিরেতে ঘণ্টা বাজুক, আজান হোক মসজিদে। তো এই জিনিসটাকে কিন্তু আমাদের কিন্তু হৃদয়ে বেঁধে নিতে হবে। কাজী নজরুল ইসলাম কিন্তু বলে গেছিলেন, বারবার একটাই কথা কিন্তু বলে গেছিলেন, সেটা আমরা স্তুতির মতো সবসময় পাঠ করি, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। এটাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। তো এই সম্প্রীতির বাংলাতে আমরা কিন্তু সম্প্রীতি বজায় রাখবো, এই সম্প্রীতি যেন কোনো রকমভাবে যেন ক্ষুণ্ণ না হয়, সেদিকটিও আমাদের দেখতে হবে। তো আরেকজন দাদা আছে, ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে যে ঈদ উল ফিতর উপলক্ষে এখানে শাহবাগ গ্রামে সকাল থেকে কী আপনাদের উদ্যোগে কী অনুষ্ঠান চলছে, যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। ক্রাইম প্রেসের এডিটরকে তার যথাযথ সম্মান জানিয়ে আমি এই দু এক কথা বলবো। তো আজকে ঈদ উল ফিতরের দিন, খুশির দিন। আমরা 1 মাস ধরে রোজা পালন করার পরে আজকের এই খুশির দিনেতে বিভিন্ন রকমের প্রোগ্রাম রেখেছি। পূর্বের আমার দাদারা বললেন যে সমস্ত কথা, যে সম্প্রীতির কথা, সেই সম্প্রীতির বার্তা বাহক বা পরবর্তী যে জেনারেশন যারা সম্প্রীতিটাকে ধরে রাখবে, সেই তাদেরকে নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান সকাল থেকেই চলছে। এই অনুষ্ঠান পূর্বের 1 মাস থেকে প্রস্তুতি নিয়ে আজকে সেই দিনক্ষণ যেখানে আমরা একত্রিত হয়ে মিলিত হয়ে সেই প্রোগ্রামকে করছি। সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে বাচ্চাদেরকে এটাই আমরা শেখাতে চাইছি যে আমরা যে বাংলায় বসবাস করছি, যে ভারতবর্ষের মধ্যে বসবাস করছি, এখানে আমরা দুই কেউ নয়, সবাই একই। আমাদের ধর্ম, যেটা আপনি আগেই বললেন, ধর্ম আলাদা হলেও আমাদের কর্ম এক, আমাদের সমস্ত কিছুর মধ্যে দিয়ে একভাবে কাজ করতে হবে, সেই বার্তা সমস্ত দেশবাসীকে দিতে হবে। এটাই তাদের মধ্যে মন্ত্রের মতো গেঁথে দেওয়ার জন্য এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এবং আমাদের প্রোগ্রাম আজ থেকেই শুরু হয়েছে। খলিলদা পূর্বেই বলেছেন, আমার বড়দাও বলেছেন যে আগামী দিনেও আমাদের 2 দিন ধরে প্রোগ্রাম আছে। সেই সমস্ত প্রোগ্রামগুলো আগামী দিনে আমরা ইনশাআল্লাহ দেখা দিও রে দো জাহানের সানাবি কামলিওয়ালা রে, দো জাহানের বাদশানবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশানবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে।